সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিবিধ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা এসেছি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের যে জেলা সিলেট এবং তারই একটা থানা জয়ন্তপুর। সেখানে আর কি আমরা লোহাগড়া যে বা নড়াইল যে বিজ্ঞান যে টিচার্স ফোরাম আছে তাদের সৌজন্যে আমাদের এই আনন্দ ভ্রমণ। এই আনন্দের সাথে আছে শিক্ষা, আছে আনন্দ, আছে সৃষ্টিকর্তার প্রতি অপর ভালোবাসা। তা আমরা এখন যারা দর্শক আছে, আমরা একজন দর্শক আমাদের এই মামুনি আছে, তিনি মেডিকেলের শেষ বর্ষের ছাত্রী। হ্যাঁ, তোমার নাম বলো, তোমার নাম? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমাদের যে স্বাস্থ্য যে বিজ্ঞান আছে এতে আমাদের যে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য আছে, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য কি ভূমিকা রাখে? অনেক বেশি। এটা আসলে আমাদের দেশে খুবই আন্ডাররেটেড একটা টপিক, যে আমরা ভ্রমণ করতে চাই না। এটা মানুষের খুবই রিল্যাক্সেন্ট, যে যাবো না, ক্লান্ত লাগবে, কিন্তু যে আসলে যে এত ভালো লাগে, বা এমনি ওভারঅল যে মেন্টাল হেলথের ব্যাপারটা হচ্ছে আমরা খুব বেশি গুরুত্ব নেই না, কিন্তু আসলে এগুলো আমাদের কনসিডার করা উচিত। বছরে একবার ফ্যামিলি সহ ঘুরতে আসা উচিত। ধন্যবাদ মামনিকে তার সুন্দর, তিনি যেহেতু চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী এবং তার কাছ থেকে আমরা চমৎকার একটা মতামত পেলাম। এবার আমাদের পাশে আছে আমাদের বর্তমান আধুনিক সমাজের যে তথ্য প্রযুক্তি, সে তথ্য প্রযুক্তি শিক্ষিকা নার্জিন ফ্রেন্ড। আপনি বলেন, আপনার অনুভূতি কেমন? আমার তো অনুভূতি ভ্রমণ সম্পর্কে সবসময় পজিটিভ। আর সিলেট আসার পরে এখানে বিভিন্ন চারিদিকের পরিবেশ, তারপরে হচ্ছে গাছপালা, পাহাড়, নদীর যে আবহাওয়াটা, এগুলো দেখে তো তারপরে আছে পাহাড়ের মানে পাহাড়টা আছে আমাদের ভারতের সীমান্তবর্তী এলাকা। খুবই ভালো লাগছে, চমৎকার পরিবেশ। এখানে সাদা পাথর, তারপরে পাথর, বালি, সিলেটের বালি দেখতে পাচ্ছি। আমরা তো কিনে নিয়ে যাই এখান থেকে, কিন্তু আসলে এখানে আমরা সরাসরি দেখতেছি, পাথর ভাঙানো দেখতেছি। এবং পাথর ভাঙার পরে যে এই পানি নিষ্কাশনটা পাহাড়ের গা দিয়ে, এটাও প্রায় একটা ঝর্ণার মতো অনুভূতি আমাদেরকে দিচ্ছে। আমরা যা হোক, এখন আমরা আছি জাফলংয়ে। আমরা এখন এই যে 0 পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। অবশ্য এখানে গিয়ে আরো ভালো কিছু আমাদের দেখতে পারবো আমরা, এবং আমাদের অনুভূতি আরো মানে সুপ্রসন্ন, মানে প্রফুল্ল হবে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা এতক্ষণ আমাদের যে আইসিটি শিক্ষিকা ম্যাডামের কাছ থেকে তার অনুভূতি জানতে পারলাম। এখন আমাদের যে নড়াইল লোহাগড়া থেকে বিজ্ঞান বিষয়ে যে শিক্ষকরা আসছেন এবং তাদের যে সহধর্মিণী বা তাদের স্ত্রী আসছে, তারাও খুবই আনন্দিত। এভাবে আনন্দঘন পরিবেশে আমরা এখন যাচ্ছি ভারত বাংলাদেশের 0 পয়েন্টের দিকে, এবং সেখানে আমাদের যে পাহাড়ের ওপারে যে সৌন্দর্য আছে এগুলো আমরা দেখার চেষ্টা করব। এতে আমাদের যে শারীরিক মানসিক ক্লান্তি সত্ত্বেও মানসিক যে আনন্দ, এটা অনেক বড় বিষয়। মানুষের আসলে মনই হচ্ছে আসল জিনিস। মন যদি আক্রান্ত হয় তাহলে কোনো কিছু ঠিক থাকে না। সেই মনকে রিফ্রেশ করার জন্য আমরা নড়াইল থেকে এখানে এসেছি। খুবই সৌন্দর্যময় পরিবেশ এবং খুবই ভালো লাগছে। এখানে আছে বিভিন্ন প্রকার পাথর, আছে 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 ঝর্ণার যে শেষ অংশ, আসলে এটা এই ঝর্ণা থেকে নদী উৎপত্তি হয় এবং তারই শেষ যে অংশ, এবং এর ওপারে আবার যে পাহাড়ি যে ছড়া বা ঝর্ণা আছে সেটা আমরা দেখব। এবং পাশে